সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা শুরু করতে চলেছি 2.3.1 নিয়ে। তো দেখো, এখানে 2.3.1 অ্যাক্টিভিটিতে বলা হয়েছে একটি কবিতা পড়ার জন্য। তো কবিতাটি পড়া শুরুর আগে এখানে দেখো কিছু কথা বলা হয়েছে। তো চলো আমরা সেই কথাগুলো আগে একটু পড়ে নেই। দেখো, এখানে বলা হয়েছে রিড দ্য পোয়েম, কবিতাটি পড়ো। Before that, read the note on the poet. পড়ার পূর্বে কবিতা সম্পর্কে নোটটি পড়ো। তাহলে চলো আমরা নোটটি নিয়ে একটু পড়ি। এখানে বলা হয়েছে আলফ্রেড লর্ড টেনিসন, যিনি কিনা 1809 সালে জন্মগ্রহণ করেন এবং 1892 সালে মৃত্যুবরণ করেন, ওয়াজ রিনাউন্ড। দেখো, রিনাউন্ড কথার অর্থ হচ্ছে বিখ্যাত, ব্রিটিশ পোয়েট, অর্থাৎ আলফ্রেড লর্ড টেনিসন যিনি কিনা ছিলেন একজন ব্রিটিশ বিখ্যাত কবি। He became famous for writing about love, nature and emotions. অর্থাৎ তিনি বিখ্যাত ছিলেন বা জনপ্রিয় ছিলেন ভালোবাসা, প্রকৃতি এবং আবেগ বিষয়ক কবিতা লেখার জন্য। Now let's read one of his famous poems on nature, Crossing the Bar. তো এখন চলো আমরা শুরু করি বা আমরা পড়ি জনপ্রিয় সেই কবিতা, তার একটি জনপ্রিয় কবিতা যার নাম হচ্ছে ক্রসিং দ্য বার। দেখো, ক্রসিং দ্য বার এই কবিতাটি শুরু করার পূর্বে কিছু কথা আমরা বলে নিতে চাই। এখানে দেখো, ক্রসিং অর্থ হচ্ছে অতিক্রম করা, আর বার অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা, বাধা বা প্রতিবন্ধকতা। তো কবি আলফ্রেড লর্ড টেনিসন, যিনি কিনা এই কবিতাটি যখন লিখেছিলেন তখন তার বয়স ছিল অত্যন্ত বেশি এবং সে মৃত্যুকে মনে করেই হয়তো এই কবিতাটি লিখেছেন, তাই সে এই ধরনের একটি কবিতা লিখেছেন। মূলত কবিতাটি একটু গৌরগম্ভীর, সেজন্য আমরা এই কথাগুলো বলছি। তো চলো এখন আমরা শুরু করি। আসলে এখানে কি বলা হয়েছে? সানসেট অ্যান্ড ইভিনিং স্টার। দেখো, সানসেট অর্থ হচ্ছে সূর্যাস্ত এবং ইভিনিং স্টার অর্থ হচ্ছে সন্ধ্যার তারা। And one clear call for me. কল ফর মি অর্থ হচ্ছে কি আমাকে ডাকা। এখানে দেখো, মি কথা বলতে বুঝিয়েছেন কবি নিজেকেই বুঝিয়েছেন। তাহলে এটার অর্থ হচ্ছে কি এবং আমার জন্য একটি পরিষ্কার ডাক। তো এখানে কবি যা বুঝিয়েছেন সেটা হচ্ছে আমি আকাশে সূর্যাস্ত এবং সন্ধ্যার তারা দেখতে পাচ্ছি, একটি শব্দ শুনতে পাচ্ছি যা আমাকে জোরে এবং পরিষ্কারভাবে ডাকছে। দেখো, পরবর্তী লাইনে বলা হয়েছে and may there be no mourning of the bar. দেখো, মর্নিং কথার অর্থ হচ্ছে বিলাপ করা, আহাজারি করা বা হাহাকার করা। তো এখানে এই লাইনটার অর্থ কি হবে? and may there be no mourning of the bar, এবং সেখানে কোনো হাহাকার না থাকুক। when I put out to sea, যখন আমি সমুদ্রে ছুটে যাই। অর্থাৎ আমি সমুদ্রে যাওয়ার সময় সেখানে কোনো বাধা বা প্রতিবন্ধকতার আহাজারি না থাকুক, এটা কবি বলেছেন। তাহলে পরবর্তী দেখো, এর বলা হয়েছে বাট such a tide as moving seems asleep. asleep মানে হচ্ছে কি ঘুম ঘুম। আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে কিন্তু চলন্ত জোয়ার যেন ঘুম ঘুম মনে হয়। too full for sound and foam. foam অর্থ হচ্ছে কি ফেনা, শব্দ এবং ফেনার জন্য অত্যধিক পূর্ণ। অর্থাৎ আমি একটি জোয়ারের উপর দিয়ে বাহিত হতে চাই, তাই ধীরে ধীরে এটি প্রায় ঘুমিয়ে আছে বলেই মনে হয়, এবং যা একটি শব্দ করে বা একটি ধোঁয়া তৈরি করতে ফুলে উঠেছে। অর্থাৎ যে জোয়ারের সময় যে ঢেউটা আসে সেই ঢেউয়ের কথা বলা হয়েছে। তারপরে দেখো when that which drew from out the boundless deep, যখন যা সীমাহীন গভীর থেকে সৃষ্ট, টার্নস এগেইন হোম, আবার তার নিজ স্থানে ফিরে আসে। অর্থাৎ আমি যখন অজানার গভীরতায় ঘরে ফিরে যাই তখন আমি এটাই চাই। টিউলাইট অ্যান্ড ইভিনিং বেল। গোধূলি এবং সন্ধ্যার ঘন্টা। টিউলাইট মানে হচ্ছে গোধূলি এবং ইভিনিং বেল মানে হচ্ছে সন্ধ্যার ঘন্টা। অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক, এবং তারপরেই অন্ধকার নেমে আসে।
অর্থাৎ এখানে কবি বুঝিয়েছেন গোধূলি সন্ধ্যার ঘন্টার সাথে সাথে যা অন্ধকার দ্বারা অনুসরণ করা হবে। অর্থাৎ এখানে কবি বুঝিয়েছেন গোধূলি সন্ধ্যার ঘন্টার সাথে আসে যা অন্ধকার দ্বারা অনুসরণ করা হবে। And may there be no sadness of farewell. এবং বিদায়ে কোনো দুঃখ না থাকুক। When I embark. এমবার্ক মানে হচ্ছে কি যাত্রা করা। তাহলে যখন আমি যাত্রা করি অর্থাৎ আমি যাওয়ার সময় কোনো দুঃখজনক বিদায় হওয়ার দরকার নেই। কবি যখন মারা যাবেন তখনকার এই বিষয়টিকে বুঝিয়েছেন মূলত যে সে যখন বিদায় নেবেন তখন কোনো দুঃখজনক ঘটনা ঘটার প্রয়োজন নেই। For though from out our burn of time and place. যদিও আমাদের সময় এবং স্থানের সীমার বাইরে থাকে, the flood may bear me far. বন্যা আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। I hope to see my pilot face to face. আশা করি আমার পাইলটকে মুখোমুখি দেখতে পাবো। দেখো এখানে পাইলট দ্বারা কিন্তু মূলত বিমান চালককে বোঝায় নাই, এখানে পাইলট দ্বারা কবি বুঝিয়েছেন তার সৃষ্টিকর্তাকে। When I crossed the bar. যখন আমি বারটি অতিক্রম করব। অর্থাৎ এই চারটা লাইন দ্বারা কবি যা বুঝিয়েছেন সেটা যদি আমরা একত্রে বলি তাহলে এই বিষয়টা এরকম হয় যে যদিও আমি এই সময় বা স্থান থেকে অনেক দূরে চলে যাব, মৃত্যুর জোয়ারে ভাসতে ভাসতে আমি সৃষ্টিকর্তার সাথে দেখা করার আশা করি, যিনি এই যাত্রায় আমার পাইলটের মতোই ছিলেন যখন আমি বারটি অতিক্রম করেছি। তাহলে মূলত আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলো পড়ার জন্য আমন্ত্রণ রইল।